ভারতীয় সকল ক্যাটাগরির ভিসা কি বাংলাদেশিদের জন্য আর সহজে স্বাভাবিক হবে না? এই প্রশ্নটি অনেক ভাই আমাকে করতেছেন, কিন্তু আসলে এটার উত্তর এক কথায় যদি দিতে যাই যে না, এত সহজে আর স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। বলতে পারেন যে কারণ কি? কারণটা তো আপনারা সবাই দেখতেছেন যে 5ই আগস্টের পর, অর্থাৎ বাংলাদেশে যে সরকার অভ্যুত্থান ঘটনাটা ঘটে গেল, এরপর থেকে দুদেশের মধ্যে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতেছিল, বিশেষ করে সাধারণ জনগণের মাঝে, সেই অবস্থাটার উপর ভিত্তি করে বলা যায় যে এত সহজে ভিসা স্বাভাবিক হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে কি, যখনই একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, সেটার জন্য ভারতকে যখন বিভিন্নভাবে কটাক্ষ অথবা বিদ্বেষমূলক কথা বলা হচ্ছিল, তখনই কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল। বিশেষ করে একটা গোষ্ঠী আছে যারা চাচ্ছেই যে দুদেশের সম্পর্কে ফাটল ধরে যাক। আমার মনে হয় এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা সবসময় চায় যে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক না হোক, আর তাদের কারণে এখন অনেক মানুষের ভোগান্তি পেতে হয়, আর তাদের কারণে দুদেশের সম্পর্কে ভাটা পড়ে যায়। তারা একবারও চিন্তা করে না যে তাদের এই কথার কারণে অন্যান্য মানুষদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর দুদেশের কিন্তু ব্যবসায়িক একটা সম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর ছিল। তাছাড়া অনেক মানুষ কিন্তু বিকল্প অন্য দেশকেও খুঁজতেছিলেন যে ভাই আমরা দরকার অন্য দেশে চলে যাব, এই সেই। আসলে যারা এই ধরনের কথাগুলো বলতেছেন তাদের মধ্যে শতকরা হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো বা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায়, কিন্তু যারা কোনো দেশে ভ্রমণ করে না তারাই কিন্তু দেখবেন যে এই দেশকে বয়কট করে, ওই দেশকে বয়কট করে, কিন্তু মাঝখান দিয়ে তারা তো কোথাও যায় না, অন্য মানুষগুলোকে ঝামেলায় ফেলায়। তবে আমার কথাগুলো শুনতেও হয়তো বা একটু তিক্ততা লাগতেই পারে, কিন্তু যেটা সত্য আমি সেটাই ভাই উপস্থাপন করতেছি। কারণ যারা মেডিকেল ভিসায় ভারতে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের জন্য কিন্তু একটা দুর্বিষহ সময় পার করতেছে এখন। কারণ তারা কিন্তু মেডিকেল ভিসাটা স্মুথলি পাচ্ছে না। হয়তোবা ভারতের সরকার মানবিক দিক বিবেচনা করে ভিসাটাকে চালু করে রেখেছে, কিন্তু ভিসা অথবা স্লট কিন্তু এত সহজে খালি পাচ্ছে না, এটা কিন্তু সবাই জানেন। তাহলে এটার দায় কে নিবে? আসলে এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। তবে পরবর্তীতে যখন পতাকা নিয়েও একটা বারংবার ঘটনা ঘটে যাচ্ছিল দুদেশের মধ্যে, তখনই কিন্তু ওই দুই দেশের সম্পর্কটা আরও তলানিতে চলে যায়, অর্থাৎ সম্পর্কের ভাটা আরও পড়ে যায়। তবে আমি একটা কথা বারবার বলি, যে আমি বিভিন্ন ভিডিওতেও বলেছি, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া অতীব জরুরি। অন্তত ব্যবসায়িক ক্ষেত্র বিবেচনা করা হোক, চিকিৎসা ক্ষেত্র বিবেচনা করা হোক, আর অন্যান্য যে আসলে আমরা যে একটা ভ্রাতৃত্বের বন্ধনে ছিলাম এতটা বছর, সেই বন্ধনটা যেন ছিন্ন না হোক, সেটাই কিন্তু আমরা চাই। এখন গুটি কয়েক মানুষ দিয়ে কিন্তু সমস্ত দেশ পরিচালিত হয় না। ওই বিচ্ছিন্ন মানুষদের দ্বারা যদি সম্পর্কে ভাটা পড়ে যায়, তাদেরকে যাচাই বাছাই করে হয়তোবা একটা সময় ভারত ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা করবে। এটা যেহেতু ওনারা ঘোষণা দেয় নাই, তবে এটা অনুমান করা যায়, যেহেতু মাঝখান দিয়ে ওনারা বলছিল ভিসা রিভিউর বিষয়টা, তাই জন্য এটা বলা যায় যে একটা সময় আসবে, দেখবেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক নীতি অ্যাপ্লাই করবে, এবং কি অনেক ধরনের তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করে তারপরে আপনাকে ভিসাটা দিবে। হয়তোবা সেই সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।